চুপ করো মিঠুন তুমি। আর কত বাহানা দেবে? তোমার মুখ দেখে আর কথা শুনে বোঝাই যাচ্ছে যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আমি না তোমার থেকে এরকমটা এক্সপেক্ট করিনি। সবাই ঠিকই বলে একটা পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। আমি ভাবতাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু না, এখন দেখছি তুমিও সেই বাকি ছেলেদের মতনই, একদম ধোঁকাবাজ। আর আজকে তুমি এই ব্যবহারটা করে এটা প্রমাণ করে দিলে কাউকে যদি নিজের থেকেও বেশি ভালোবাসো সে কখনোই তোমার মূল্য দেবে না। তুমিও ঠিক ওদের মতনই। আরে প্রিয়া, প্রিয়া শোনো তো। প্রিয়া প্লিজ যেও না। আমি জানি আমি ভুল করেছি। আসলে বলো তো কি, পরশু আমি একটা পার্টিতে গেছিলাম আর ওখানে আমার এক্সও এসেছিল। আর ও ওখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তার জন্য শরীর খারাপ হয়ে গেছিল। তাই আমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর তারপরও বমি করেছিল আর ওর ড্রেসটা খারাপ হয়ে গেছিল। তো হয়তো ও ওর ব্রাটা রেখে চলে গেছে। কিন্তু তোমার দিব্যি, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। তোমার দিব্যি দিয়ে বলছি, ও ও এই ঘরে ঘুমিয়েছিল আর আমি ওই ঘরে ঘুমিয়েছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এগুলো বলিনি। প্র্যাঙ্ক করছিলাম আমি, তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। আর হ্যাঁ, এটা না আমার ব্রা। তুমি আমার ব্রা চেনো না? কতটা জঘন্য তুমি। আরে প্রিয়া, আমিও জানি না এই ব্রাটা কার, আমিও তো প্র্যাঙ্ক করছিলাম। দাঁড়াও।